খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, সুস্বাগতম আমাদের চ্যানেলে। আজকের এই বিশেষ প্রতিবেদনের শুরুতেই পুরনো দিনের একটা লোকগীতি দিয়ে শুরু করছি। গ্রাম শহরের নওজওয়ান হিন্দু মুসলমান, গ্রাম শহরের নওজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হ্যাঁ দর্শক, ধর্ম নিয়ে রাজ্য তথা দেশ তথা বিশ্বজুড়ে দিকে দিকে ধর্মান্ধতার হলকানো আগুনে যখন দিশেহারা রাজ্যবাসী, দেশবাসী তথা বিশ্ববাসী, ঠিক এই রকম মুহূর্তে কলকাতার প্রাণকেন্দ্র ডালহৌসির অফিস পাড়ায় এমন এক দৃষ্টিনন্দন ঘটনা সামনে এলো। সত্যি ভীষণ ভালো লাগার আবহে আপনাদের জানাই, ময়দান স্পোর্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা, যারা ময়দানের খেলোয়াড়দের পাশে সদা জাগ্রত, সাথে কিছু কিছু দুস্থ পরিবারের খেলোয়াড়দের কাউকে ড্রাইভারি শিখিয়ে গাড়ি চালিয়ে সংসার নির্বাহ করতে সাহায্য করে চলেছে, এবং এর সাথে সরকারি নিয়ম মেনে হকারি প্রভৃতি বিষয়ে তাদের সাহায্য করে পরিবার প্রতিপালন করার পাশে সদা জাগ্রত। ভাবতে পারেন দর্শক, 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 48 বছর ধরে তাদের কর্মযজ্ঞের যে জিনিসটা ভীষণই সময়োচিত, সেটা হলো এই মুহূর্তে পবিত্র মাহে রমজান মাসের শেষ শুক্রবার আলবিদা জুম্মায় হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব একসাথে একযোগে যে ইফতার সন্ধ্যার দৃশ্য, এটাই রাজ্য তথা ভারতবর্ষের আসল রূপ। আর এই অবিচ্ছন্ন কাজের মূল কাণ্ডারি আপন ভোলা, খেলা পাগল, পরোপকারী এই সংস্থার সভাপতি বাবুন ব্যানার্জি, সাথে সচিব বৈদ্যনাথ দাসদের এই প্রচেষ্টাগুলিকে করজোরে নমস্কার, সালাম। আজকের এই অভিনব ইফতার সন্ধ্যায় সবার সাথে মিলেমিশে এখানকার কাজের মানুষ গোপাল সাহা, শ্রীধর পাণ্ডে, সঞ্জীব দাস, শ্রীনারায়ণ সিং, হায়দার আলী, ডেনিস আলফ্রেড, ডায়েসদের জন্যে কোনো ভাষা নেই ধন্যবাদ জানানোর। আমাদের গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে এক রাস শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা। অগ্রিম ঈদ মুবারক আমাদের সমস্ত দর্শকদের। শান্তনু মণ্ডলের এক্সক্লুসিভ রিপোর্ট। অসহায় মানুষজন সবাই বসে আছে, প্রতি বছরই আসে। কীরকম লাগছে এরকম একটা জায়গায় যেখানে আপনি রাত দিন 7 দিন 365 দিন এদের সুখ দুঃখের সাথে থাকেন? আজকে সারাদিন অবত, আজকে আলবিদা জুম্মা, কীরকম লাগছে কী বলবেন? আজকে জুম্মার লাস্ট আলবিদা। আজকে এসে আমরা এখানে এসে সবাই ইফতার পার্টিতে মানে একসঙ্গে জড়িত হয়েছি। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সবাইকে নিয়ে কলকাতা ময়দান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে কাজ করে, তার সঙ্গে দেখতে দেখতে 48টা বছর হতে চলল। এই 48 বছর যে কলকাতা ময়দান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাজ করছে, সেই কাজের ধারাবাহিকতায় আমরা সবাইকে নিয়ে চলি। আমাদের মুখ্যমন্ত্রী শিখিয়েছে যে বাংলায় কোনো ভাগ নেই, বাংলায় হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলকে নিয়ে একত্রিতভাবে আমরা কাজ করি। আজকে ধরুন আমার এখানে ইফতার পার্টিতে আজকে বসেছি, কালকে হয়তো দুর্গা পুজোয় যাবো, অন্নপূর্ণা পুজোয়, আর একটা যাবো শিখেদের প্রোগ্রামে, ইসাইদের যাব, সমস্ত এই প্রোগ্রাম নিয়েই বাংলার ভ্রাতৃত্ব। আজকে অক্সফোর্ডে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার কথা সবাই শুনেছে, এটাই আমাদের পাওনা। ঈদের শুভেচ্ছায় কী বলবেন আপনি? ঈদের শুভেচ্ছায় আমি বলবো, যারা আমাদের মুসলিম ভাইরা, অভিভাবকরা আছেন, তারা খুব ভালোভাবে ঈদটাকে পালন করবে, ইভেন বাংলার ভাবমূর্তি ভালো জায়গায় নিয়ে আসবে, সেটাই আমার ইচ্ছা। কলকাতা ময়দান ওয়েলফেয়ার এইভাবে 48 বছরের পরে 50 বছরে এর চেয়ে অনেক অধিকভাবে বিরাট বড়োভাবে ইফতার পার্টি করবো, তার প্রেসিডেন্ট হিসেবে আমি সামিল থাকবো। গোপাল সাহা রাত দিন 7 দিন, উনি এই অঞ্চলের ভীষণ কাজে কর্মযোগী মানুষ। কীরকম লাগছে এত অসহায় মানুষ
সামনে আমি ভাই বসে আছে। এখানে কেউ অসহায় না। আমি সৌভাগ্যক্রমে যে রোজাদারের মাঝখানে আসতে পেরেছি, আপনারা দেখেছেন। আর এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে আমরা এই ইফতারে শরিক হতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। এবং আমাদের নেত্রী সবসময় বলে ধর্ম আলাদা হতে পারে মানুষের, কিন্তু উৎসব আমরা সবাই মিলে পালন করি। তো এখানে দেখুন হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই একসাথে ইফতার পালন করছি। আর এই অঞ্চলের প্রতিটা মানুষের সুখ শান্তি সমৃদ্ধি হোক এবং সুস্বাস্থ্য হোক। ঈদের শুভেচ্ছা কি বলবেন সারা বাংলার? সবার জীবনে এই অঞ্চলের মানুষের সুখ শান্তি সুস্বাস্থ্য হোক।